হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএম ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 5-এর লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্সের অ্যাক্টিভিটিসগুলো। তো চলো স্টার্ট করে নিই। তো দেখে না, আমাদের এখানে কিছু কোয়েশ্চেন বলে দিয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিটিতে কী দেখতে পাচ্ছ? আই সি আর্থ ইন দ্য পিকচার। আমি এই ছবিটিতে পৃথিবী দেখতে পাচ্ছি। উইচ কালার্স ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিটিতে কী কী রং দেখতে পাচ্ছ? আই ক্যান সি ব্লু, রেড, গ্রে, হোয়াইট এটসেট্রা কালার্স ইন দ্য পিকচার। আমি এই ছবিটিতে নীল, লাল, ধূসর, সাদা ইত্যাদি রঙের দেখতে পাচ্ছি। হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই? ব্লু কালার, যে নীল কালারটা হচ্ছে, সে কী নির্দেশ দিচ্ছে? দ্য ব্লু কালার সিগনিফাইস, বা ব্লু কালারের যে জল। দেখে নিই অ্যাক্টিভিটি 1। লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। তো রাকেশ শর্মার বিষয় নিয়ে যে তথ্যগুলো, সেগুলো আমরা বেছে নেব এবং খুঁজে নিয়ে এখানে আমরা লিখব। ফার্স্টে আছে প্লেস অফ বার্থ, মানে ওনার জন্ম কোথায় হয়েছিল? পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যের পাটিয়ালা শহরে। তারপরে আছে ইয়ার অফ বার্থ, কোন সালে জন্ম হয়েছিল? 1949-এ ওনার জন্ম হয়েছিল। নেম অফ স্কুল অ্যাটেন্ডেন্ট, তিনি কোন কোন স্কুলে গিয়েছিলেন? সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, কোন বছরে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি জয়েন করেছিলেন? জুলাই 1966-এ। টোটাল টাইম হি স্পেন্ড ইন স্পেস, মানে স্পেস মহাকাশে তিনি কত সময় কাটিয়েছিলেন? 7 days 21 hours and 40 minutes, মানে 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট তিনি মহাকাশে কাটিয়েছেন। তো এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 2। রাইট টি ফর ট্রু, যদি এই বাক্যগুলো ঠিক হয় তাহলে এখানে লিখতে হবে টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, এবং যদি সেন্টেন্সগুলো ভুল হয়ে থাকে তাহলে এখানে আমাকে ফলস লিখতে হবে। দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সয়ুজ টি-11, তো যে স্পেস শাটল, যে মহাকাশ যানটা ছিল, তার নাম সয়ুজ টি-11 ছিল, এটা হবে ট্রু। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985, রাকেশ শর্মা 1985 সালে মহাকাশে গিয়েছিলেন, এটা হবে ফলস। মিস্টার ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, মিস্টার ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন, এটা হবে ট্রু। বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল ফ্রম হিজ মাদার, তা বরুণ ভারতীয় মহাকাশের যাত্রা নিয়ে যে বইটা পেয়েছিল, সেটা পেয়েছিল তার মায়ের কাছ থেকে, এটা হবে ট্রু। উসমান অ্যান্ড বরু ওয়ার ফ্রেন্ডস, উসমান এবং বরু ছিল বন্ধু, তাহলে এটাও হবে ট্রু। তো এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 3। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কী হতে চাও? গিভ রিজন ফর ইউর চয়েস, তো তুমি সেটা কেন হতে চাও তার কারণটা লিখতে বলেছে। রাইট 5 sentences, তার বিষয় নিয়ে আমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। আই ওয়ান্ট টু বি আ টিচার, তো আমি এখানে টিচার লিখেছি, তোমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, যার যেটা ইচ্ছা সে সেটা লিখতে পারো। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আ টিচার টিচিস মোরাল ভ্যালিউস টু দ্য স্টুডেন্টস, একজন শিক্ষক তার ছাত্রদের নৈতিক মূল্য শেখান। উইদাউট আ টিচার ইট ইজ ইম্পসিবল টু বিল্ড এ স্ট্রং নেশন, শিক্ষক ছাড়া এটা অসম্ভব যে একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা। টিচিং ইজ আ রেসপেক্টফুল প্রফেশন, শিক্ষাদান হলো একটি সম্মানজনক পেশা। আ ডক্টর আর অ্যান ইঞ্জিনিয়ার, পুলিশ এটসেট্রা, একজন শিক্ষক একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, পুলিশ ইত্যাদিদের গড়ে তোলে। অ্যাক্টিভিটি 4। ফাইন্ড আনসার ফ্রম দ্য টেক্সট, তো আমাদেরকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এর আনসারগুলো আমাকে এই যে চ্যাপ্টারটা আমরা পড়েছি এ থেকে আমাদেরকে বেছেকে নিয়ে লিখতে হবে। চলো এটা আমরা করে নিই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ওয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কল্পনা চাওলার জন্ম কোথায় হয়েছিল? কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন স্টেট অফ হরিয়ানা, কল্পনা চাওলার জন্ম হয়েছিল হরিয়ানা রাজ্যের কার্নালে। কোয়েশ্চেন নম্বর বি, ওয়ার ডিড কল্পনা চাওলা গো ইন 1982, কল্পনা চাওলা 1982 সালে কোথায় গিয়েছিল? ইন 1982 কল্পনা চাওলা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, তো 1982 সালে কল্পনা চাওলা USA গিয়েছিল ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়ার জন্য। হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি, তার পরিবারের লোকেরা কল্পনাকে কী বলে ডাকতেন? কল্পনা ওয়াজ কল্ড মোটু বাই হার ফ্যামিলি, তো তার পরিবারের লোকেরা তাকে মোটু বলে ডাকতো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট, কোন মহাকাশযানটা হারিয়ে গিয়েছিল? দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট ওয়াজ কলম্বিয়া, যে মহাকাশ যানটা হারিয়ে গিয়েছিল তার নাম হলো কলম্বিয়া। ওয়েন ডিড কল্পনা ডাই, কল্পনার মৃত্যু কবে হয়েছিল? কল্পনা ডাইড অন 1st February 2003, কল্পনার মৃত্যু হয়েছিল 1st February 2003-এ। হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা, তো কল্পনার নামে কি রাখা হয়েছে? আ হিল অন মার্স, মঙ্গল গ্রহে একটা পাহাড়, অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস, এবং গভীর মহাকাশে একটি তারার নাম হ্যাভ বিন নেমড আফটার কল্পনা, কল্পনার নামে রাখা হয়েছে। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 6। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে ওই যে টেক্সটটা থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এইগুলো ফিল আপ করতে হবে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ রাকেশ শর্মা, প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। কল্পনা টুক আপ দ্য পজিশন অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এইমস রিসার্চ সেন্টার ইন সানিভেলস ক্যালিফোর্নিয়া,
কল্পনা এইমস রিসার্চ সেন্টার ইন সানিভেল ক্যালিফোর্নিয়ায় নাসার গবেষণা বিজ্ঞানী হিসেবে পদ গ্রহণ করেছিলেন। কল্পনা স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। কল্পনার গল্প দেখায় কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টক টু ওয়াজ মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। ভারতীয় প্রধানমন্ত্রী কল্পনার সাথে যিনি কথা বলেছিলেন তিনি ছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল।